আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব এমন কিছু গুনাহ নিয়ে যে গুনাহের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দুনিয়াতে দিয়ে দেন। তো প্রিয় ভাইয়েরা, আমরা যে সমস্ত গুনাহ করি গুনাহের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে দিবে, কিন্তু এমন সাতটি গুনাহ রয়েছে যে সাতটি গুনাহ যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা আখিরাতে তো এর শাস্তি দিবেন, সেই সাথে আমাদেরকে দুনিয়াতেও এই গুনাহের শাস্তি দিয়ে দিবেন। চলুন, এক নাম্বার, পিতামাতার অবাধ্যতা হওয়া। পিতামাতার অবাধ্যতা বলতে পিতামাতার কোনো আদেশ অমান্য করা অথবা পিতামাতার প্রতি জুলুম এবং অন্যায় অবিচার হয় এ ধরনের কোনো কার্যকলাপ করা, যেমনটি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বর্ণিত হয়েছে, অবাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগি ওয়াল উকুব। দুই নাম্বার, জুলুম এবং অত্যাচার করা। এটি আরো সেন্সিটিভ বিষয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনে গভর্নর হিসেবে পাঠাচ্ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত করে এটি বলে দিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন। হে মুআয, তুমি মজলুম ব্যক্তির বদদুয়া থেকে বেঁচে থাকবে, কেননা মজলুম ব্যক্তির বদদুয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে কোনো ধরনের পর্দা থাকে না। এমনকি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসের ভিতর রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবাতুন ওয়া ইন কানা ফাজিরুন। একজন অত্যাচারিত মাজলুম ব্যক্তির বদদুয়া এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করে নেন, যদিও সে ব্যক্তি কোনো গুনাহগার ব্যক্তি হোক বা কাফের হোক না কেন। মুসলিম ব্যক্তি হলেই আল্লাহ তাআলা তার বদদুয়াকে কবুল করে নেন। এই জন্য দেখবেন যে সবসময় ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরাই কিন্তু সবচাইতে কঠিন কঠিন বিপদের মধ্যে থাকে, কেননা এদের সবসময় এদের বিপক্ষে ওই মুসলিম দরিদ্র হতদরিদ্র মানুষদের চোখের পানির বদদুয়া রয়েছে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের হাতে এবং কর্মে এমনকি আমাদের কথার মাধ্যমে কেউ কষ্ট পায় এ ধরনের কোনো কাজ আমরা করব না। তিন নাম্বার, কোনো মুসলমানের মানহানি করা। একজন মুসলমান ব্যক্তি সে কোনো বিপদে রয়েছে, আপনি চান্স পেয়ে তাকে অপমান করে বা কোনোভাবে তাকে ছোট করে কথা বলে দিলেন, এটি মোটেই কাম্য নয়। যদি আপনি এমনটি করে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও আপনার বিপদের সময় অন্য আরেকজন ব্যক্তির মাধ্যমে আপনাকে এভাবে লাঞ্ছনা এবং বঞ্চনা করে দেবে। সেজন্য আল্লাহ আমাদেরকে এ ধরনের মুসলমানদের মানহানি হয় এ ধরনের কাজ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। চার নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। প্রিয় ভাই ও বন্ধুগণ, হাদিসের ভিতরে যেটি পাওয়া যায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের ভিতরে বরকত উঠিয়ে দেয়। আমি আমার ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে যেটি বুঝি যে মেহমান যখন ঘরে আসে আল্লাহর রহমত নিয়ে আসে। একজন মেহমান সে আপনার ঘরে আসতেছে, তো ভাববেন যে সে তার রিজিক নিয়ে আপনার ঘরে আসতেছে, তো হতাশা হয়ে যাওয়ার কিছু নেই। সবসময় চেষ্টা করবো আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলার জন্য। পাঁচ নাম্বার, যে পাপের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়ে দিবে সেটি হচ্ছে লৌকিকতা বা লোক দেখানো আমল করা। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিন শ্রেণীর ব্যক্তির মাধ্যমে জাহান্নামকে উদ্বোধন করবে তারা কিন্তু লোক দেখানো আমলই করত। তো আমরা সবসময় লোক দেখানো আমল থেকে বিরত থাকবো। এমনকি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিস থেকে পাওয়া যায়, কোনো ব্যক্তি যদি লোক দেখানো আমল করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনকে তুচ্ছ করে দেয়, তার মান সম্মান সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুচ্ছ করে দেন। ছয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া করা। সূরা নাহলের 128 নম্বর আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ব্যক্তিদের কথা বলেছে যাদেরকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছিল, কিন্তু তারা সেই নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরিয়া আদায় করেছে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ামতকে কেড়ে নিয়ে তাদের। সাত নাম্বার যে বিষয়টি যা করলে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতেই এর শাস্তি দিয়ে দেয় সেটি হচ্ছে মিথ্যা এবং বিশ্বাসঘাতকতা করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একজন ব্যক্তি সে কি চুরি করতে পারে কিনা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে হ্যাঁ, আমার উম্মতেরা ভুলবশত চুরি করে ফেলতে পারে। আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে একজন মুমিন ব্যক্তি সে কি মিথ্যা বলতে পারে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, একজন মুমিন ব্যক্তি সে মিথ্যা কথা বলতে পারে না, কেননা মান গশ্শাইনা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মতের দলভুক্ত নয়। সেজন্য আমরা সবসময় চেষ্টা করব
করব মিথ্যা এবং মানুষের সাথে বিশ্বাসঘাতকতা থেকে বিরত থাকার জন্য, এবং যে 7টি পয়েন্ট বলা হলো, আল্লাহ আমাদের সবাইকে এগুলো থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক। আমিন।